نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد مهرباني করে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤول عن رعيته وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাব সবাই তার বিজয় নিশান কুরআন আমাদের সংবিধান ওরাব সবাই তার বিজয় নিশান তাই আমাদের রাসূলুল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা যারা রাস্তাঘাটে দোকানে বাড়িতে বসে আছি জিকিরের সাথে সাথে সকালে মসজিদে চলে মাহফিলে চলে আসি লা ইলাহা জোরে লা ইলাহা কে আছো চাও যেতে জান্নাতে চলো তবে তুমি প্রভুর পথে কে আছো চাও যেতে জান্নাতে চলে এসো তবে মাহফিলেতে তবেই তো খুশি হবে আল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নীলের পাড়া দক্ষিণ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব আলহাজ জহিরুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ ও রাজু কমার্শিয়াল মার্কেট উত্তরা ঢাকা। আল্লাহ পাক সভাপতিকে দিনের জন্য কবুল করুন বলি আমিন। আজকের যিনি সম্মানীয় উদ্বোধক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সাবেক কাউন্সিলর ৩০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাজ্জাদুল হাসান ইলিয়াস মোতাওয়াল্লি, বাইতুল আমান জামে মসজিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মামুনি বস্ত্রালয় গাজীপুর। পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ আলী আশরাফ শাহিন, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সভাপতি জুবিতলা বাজার কমিটি। আল্লাহ পাক সকলকে দিনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আজকে তিনি আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, তিনি দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের আলোচনা করে থাকেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে বিশ্বময় কবুল করুন, সকলে বলে আমিন। আমার তারপরে নাম দেখা যাচ্ছে আমার উস্তাদ সমদুল্লাহ, আমার উস্তাদ, যিনি সারা বাংলায় বিভিন্ন এলাকায় প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করে থাকেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মাহমুদুল হাসান জামিল সাহেব, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ গাজীপুর। আল্লাহ পাক হুজুরকে কোরআনের জন্য বিশ্বময় কবুল করুন, সকলে বলে আমিন। আজকের প্রধান আলোচক তিনি আমাদের এলাকার কিছু সন্তান আল্লাহ হযরত মাওলানা জাকির হোসেন সাহেব। উপস্থিত আছেন ইসলাম বিরোধী জনতা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত সত্যি সাধী মা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসুন আমরা আলোচনা শুরুতে মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে এলাকার হাজার হাজার মানুষকে বাছাই করে নবীজির ভাষা অনুযায়ী দুনিয়ার এই জান্নাতের বাগানে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে এই মুহূর্তে সদর হসপিটালের আইসিইউতে ভর্তি না রেখে, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার কোনো পাপ কাজে লিপ্ত না রেখে, দুনিয়ার কোনো গুনাহের কাজে লিপ্ত না রেখে দুনিয়ার এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন, এতগুলো নিয়ামত যিনি আমাদেরকে দান করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই,
মহান মালিক আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে মন প্রাণ উজাড় করে আমরা সকলেই জোরে জোরে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লোকজন কম, আসলে দুনিয়াতে ভালো জায়গায় লোকজন একটু কমই থাকে। জান্নাতীদের কাতারও হবে কম, জাহান্নামীদের কাতারও হবে বেশি। তবে সুখবর হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছি, লোকজন যদিও কম থাকি, বিভিন্ন মজলিসে, বিভিন্ন মেলায়, বিভিন্ন গুনাহের কাজে যদি হাজার হাজার মানুষও থাকে, ওরা আসলে প্রকৃতপক্ষে মানুষ নয়। আমরা যারা কোরআনের আহ্বানে সারা দিয়ে মাহফিলে এসেছি, আসবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরাই প্রকৃতপক্ষে মানুষ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমরা দুঃখ করব না, আল্লাহ যাদেরকে কবুল করবে, এই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ যাদেরকে কবুল করবে। আরে ভাই, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজেও একটি অধিবেশন করবেন জান্নাতের ভিতরে, আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার জান্নাতের বাগানে যারা আসতে পারবে, দুনিয়ার জান্নাতের বাগানে যারা বসবে, আলেমদের সামনে বসে আল্লাহর কোরআন থেকে যারা আলোচনা শুনবে, তারাই তো আল্লাহর জান্নাতের বাগানে ওই মজলিসে উপস্থিত হতে পারবে, ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে কোরআনের আহ্বান করা হবে, মাইকিং করা হবে, পোস্টারিং করা হবে, লাইটিং করা হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করা হবে, আপনি মাহফিলে আসবেন না, কোরআন শুনবেন না, কোরআন দিয়ে জীবন গড়বেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়াও নসিবে জুটবে না। এজন্য এখনো যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলেই অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। সম্মানিত ভাই আমার, আমরা কথা শুনবো আল্লাহর কোরআনুল কারীম থেকে। এই কোরআনুল কারীম রব্বুল আলামিন নাযিল করেছেন আজ থেকে 1450 বছর পূর্বে মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির পথ প্রদর্শক হিসাবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করার জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা বাতলানোর জন্য রব্বুল আলামিন মানব জাতির সংবিধান হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন মহাবিশ্বের বিস্ময় আল কোরআনুল কারীম। কথা ঠিক কিনা? আমরা যদি কোরআনুল কারীম থেকে কথা শুনি, কথা বলি, তাহলে আমাদের কি কোনো ভয় আছে? নাই। কোনো সমস্যা আছে? নাই। এই জমিন কার? আল্লাহ। আল্লাহর নাম দিয়ে লোক আমরা কম, কিন্তু আমাদের চতুর্দিকে ফেরেশতা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এই জমিন কার? আল্লাহ। জমিন আল্লাহর। আকাশ কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আমরা আল্লাহর। কোরআন নাজিল করেছেন আল্লাহ। অতএব এই কোরআন থেকে কথা বলবো, কথা শুনবো, কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করব না, পৃথিবীর কোন জালিমকে আমরা ভয় করব না, পৃথিবীর কোন স্বৈর শাসককে আমরা ভয় করব না, কারণ আমরা মুসলমান, আমরা নবীজির উত্তরসূরি, আমরা আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। মুসলমান কোনদিন কোন তাগুতকে ভয় করতে পারে না, কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমানের কাছে অস্ত্র নাই, মুসলমানের কাছে কামান নাই, মুসলমানের কাছে বড় বড় যন্ত্রগুলো নাই, কিন্তু মুসলমানের কাছে এমন একটি অস্ত্র আছে যে অস্ত্রের কাছে তামাম পৃথিবীর সমস্ত অস্ত্রগুলো ফেল হয়ে যায়। মুসলমানের অস্ত্র হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অসংখ্য যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা শুধু এই তাকবীরের ধ্বনি দিয়ে বিজয়ের পতাকা অর্জন করে নিয়ে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের প্রান্তরে যখন যুদ্ধের দামামা বেজে গেল, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাক দিয়ে নবীজি বললেন, ও আলী, আজকে তুমি যুদ্ধ করবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, ওমর, তোমার আজকে যুদ্ধ করতে হবে না, আমি নবীজি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমি নবী তোমার জন্য একটা দায়িত্ব, একটা নির্দেশনা দিয়ে দিলাম। ওমর, যুদ্ধের ময়দানে যে তুমি জোরে জোরে তাকবীর বলবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে তুমি আকাশ বাতাস প্রকম্পিত করে তুলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে নবীজি, আমি তাই করব। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরে জোরে তাকবীর দিতে শুরু করে দিলেন। লিল্লাহি তাকবীর, আমরা বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীরের ধ্বনিতে ময়দান প্রকম্পিত করে ফেললেন, যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল কম, ইহুদিদের সংখ্যা ছিল অনেক বেশি।
কিন্তু তাকবীরের ধ্বনি যখন শুরু করে দিলেন, আল্লাহর ফয়সালা, আল্লাহর আকাশ থেকে সাহায্য চলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, তিনার সামনে লোহার বিশাল বড় বড় কপাট, কিতাবের ভিতরে পাওয়া যায় প্রায় 40 মণ ওজনের একটা কপাট এক হাতে ধরে টান দিলেন, আর ধরে অনেক দূরে ডিল মেরে ফেলে দিলেন। কোন আল্লাহু আকবার। এমনি ভাবে দুটি কপাটকে তিনি যখন টান দিয়ে দূরে ফেলে দিলেন, কাফের বেঈমানেরা এই দৃশ্য দেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো। মুসলমানদেরকে বিজয়ের পতাকা আল্লাহ দিয়ে দিলেন, বিজয়ের মালা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, নবীজির দরবারে গিয়ে বলতেছেন, নবীজি আমার, ওগো নবীজি, আজকে যুদ্ধের ময়দানে আশ্চর্যতম একটি ঘটনা ঘটে গেল। নবীজি বললেন, কি হয়েছে? আল্লাহ তো নবীকে জানিয়ে দিয়েছেন, তারপর নবীজি বলতেছেন কি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আপনি বলেছেন আমাকে তাকবীর দেওয়ার জন্য। বলে, ওমর তুমি কি তাকবীর ঠিকমতো দিয়েছিলে কিনা? বলে, জি আমি তাকবীর দিয়েছিলাম। তবে কি হয়েছে বলো। নবী গো, আজকে আপনার আলী এমন কাজ যুদ্ধের ময়দানে করেছে, আমরা তো আশ্চর্য হয়ে গেছি। বলে, কি হয়েছে? 40 মণ ওজনের লোহার কপাট এক হাতে ধরে চরকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে জোরে নিক্ষিপ্ত করে দিয়েছে, দূরে গিয়ে পড়ে গেছে। এমনি ভাবে একটি নয় দুইটি কপাটকে হযরত আলী নিক্ষিপ্ত করেছে দূরে। নবীজি বলেন, কি বলো? হযরত ওমর বলেন, ওগো নবীজি, এখন স্পটের মধ্যে চলুন, এখন ওই কপাট দুটি পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন, যে দেখেন কপাট দুটো পড়ে আছে। বলে, আলী রে, কপাটটা টান দাও না, কপাটটা ধরে উঠাতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠাতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, যুদ্ধের টান যখন বেজে গেল, যখন নাকি তুমি তাকবীর দিতে শুরু করে দিলা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনিতে যখন ময়দানকে প্রকম্পিত করে ফেললা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিয়েছে। ওরে আলী, তোমার হাত এটা ছিল না, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর বান্দা যখন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হয়ে যায়, আমার আল্লাহ বলে, তুমি যখন কথা বলো, তুমি যখন কাজ করো, তুমি যখন যুদ্ধের ময়দানে নেমে যাও, তুমি যখন উলঙ্গ শমশির হাতের মধ্যে নিয়ে নাও, তোমার হাতটা শুধু তোমার হাত থাকে না, তোমার হাতের সাথে আমি আল্লাহর হাত যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও ওমর, ও আলী, জানো আমি যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাটের মধ্যে হাতটা দিল, আমার আল্লাহর হাত আল্লাহর সাহায্যের সঙ্গে চলে এসেছে। এমনি ভাবে আমি যে কথা বোঝানোর জন্য কথাটা বললাম, সম্মানিত ভাইরা আমার, নীলের পাড়ার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা নাযিল করেছে। আজও পর্যন্ত এই কোরআনের পক্ষে যারা কথা বলেছে, এই কোরআনের রাজ কায়েমের আন্দোলন যারা করেছে, তাদের উপর জেল, জরিমানা, নির্যাতন, জুলুম পূর্বেও ছিল, বিগত দিনেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু একদল মুজাহিদ, তারা এই কোরআনের আন্দোলনের পক্ষে, কোরআনের রাজ কায়েমের পক্ষে, এই কোরআনটা যেন আল্লাহ সংসদে চলে যায়, এই চেষ্টা করে যাওয়ার মতো একদল মুজাহিদ কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দলের কর্মী হিসেবে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা এই দুনিয়ার জমিনে বিভিন্ন দল করে, আমি কোন দলের নাম নিব না, আমরা মুসলমান, আমরা মানব জাতি, আমাদের সংবিধানে আছে দল আপনি করতে পারেন, কিন্তু এমন দল করা যাবে না যে দল করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার ভাইরা, আমাদের দেশে আমরা অনেক দল দেখেছি। এখন আমাদের দেশের যে অবস্থা, আমার পূর্বের বক্তা বলে গেছে, দেশের মধ্যে হত্যা, দর্শন, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি যেমনি ভাবে শুরু হয়েছে। এই দেশকে যদি আমরা মুক্ত করতে চাই, এই দেশকে যদি আমরা স্বাধীন করতে চাই, এই দেশকে যদি আমরা ভালো রাখতে চাই, এই আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? কোরআন যদি সংসদে চলে যায়, চোর থাকবে না, জানাকারী থাকবে না। চোর চুরি করার সময় একবার হাতের দিকে তাকাবে, আবার সে চুরির জিনিসের দিকে তাকাবে, কারণ চুরি করলে, ধরা পড়লে কোরআনের আইন অনুযায়ী তো আর হাত থাকবে না। আমার ভাইরা, জিনা করে সে জিনা করবে না, কারণ জিনা করলে তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুয়াখোর জুয়া খেলবে না, মদখোর মদ খাবে না, ছিনতাইকারীরা ছিনতাই করবে না। দেশটা হয়ে যাবে খোলাফায়ে রাশিদিনের মতো সোনার দেশ। এজন্য সম্মানিত ভাইরা আমার, যারা যে দল করেন না কেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। আমরা কারো কোনো আঘাত করবো না, কাউকে কটাক্ষ করে কোনো কথা বলবো না, কোনো ধর্মকে আমরা ছোট করবো না, কোনো দলকে আমরা ছোট করবো না। কিন্তু আমাদের সামনে যদি
সুযোগ আছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য উলামায়ে কেরামগণ যদি আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে যদি কোরআনের কর্মী হিসাবে, আমাদেরকে যদি কোরআনের আন্দোলনে যোগ দিতে হয়, তাহলে আমরা দল বল নির্বিশেষে মুসলমান হিসাবে কোরআনের আন্দোলনে যোগ দিতে রাজি আছি না নাই? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, কোরআনের আলো, হাদিসের আলো, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। সম্মানীয় উপস্থিতি, আমরা কথা শুনতেছিলাম, শুনবো কোরআন থেকে, আখেরি মোনাজাত পর্যন্ত কোরআন থেকে কথা হবে। এই যে কোরআন থেকে কথা শুনবো, বলবো, বলতে হবে, এই কথাটা বলেছেন কে? আল্লাহ। যিনি কোরআন নাযিল করেছেন তিনি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। বান্দারে, আমি যে তোমাদেরকে মহাবিশ্বের বিস্ময় কোরআনুল কারীম দান করলাম, তোমরা কি কোরআনুল কারীম ধরবে না, করবে না? এই কোরআন নিয়ে কি গবেষণা করবে না? কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছে। কিছু কিছু মুসলমান, কিছু কিছু মানুষ আমরা মনে করি যে কোরআন শুধু নাজিল করা হয়েছে নামাজের জন্য। কেউ কেউ মনে করে কোরআন শুধু নাজিল করা হয়েছে তাবিজের জন্য। কেউ কেউ মনে করে যে মৃত মানুষ মারা গেলে পরে ওই মিলাদ দিয়ে কোরআন করে তার জন্য দোয়া করা হবে। এই সমস্ত কারণে যদি কোরআন নাযিল হয়েছে, আসলে ভাই এই সমস্ত কারণে কি কোরআন নাযিল হয়েছে? আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা কোরআনটা নিয়ে গবেষণা করো। বান্দা যদি প্রশ্ন করে রব্বুল আলামিন, কোরআনুল কারীম নিয়ে যদি আমরা গবেষণা করি, যদি আমরা কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআনের আলোচনা শুনি, এই 30 পারা কোরআনের মধ্যে কি আছে, আমরা কি পাবো কোরআনুল কারীম থেকে? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে জবাব দিচ্ছেন সূরা জুমারের 27 নম্বর আয়াত নাযিল করে রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাথালিন লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোমরা যদি জানতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে কি আছে, গবেষণা করলে কি পাবে? ও বান্দা শোনো, মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন, এক কথায় মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষানৈতিক জীবন, রাজনৈতিক জীবন, যা কিছু দরকার, শুধু দুনিয়া নয় রে বান্দা, পরবর্তী জগৎ, কবর, তারপরে হাসর, জান্নাত, জাহান্নাম পর্যন্ত, ও বান্দা তোমাদের যা কিছু প্রয়োজন আমি রব্বুল আলামিন সমস্ত বিষয়গুলো খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমার দেশের কিছু মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে রোজা রাখো, কোরআন দিয়ে হজ করো, কোরআন দিয়ে যাকাত দাও, সব মানতে রাজি হয়, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, শুধু একটা কথা মানতে রাজি হয় না, কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না। আহারে ভাই, এই কথাটা বললেই বলে হুজুররা শুধু রাজনীতি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, কোরআনটাই হলো রাজনীতি। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর মানব মণ্ডলী, আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ আমাদের খলিফা বানায়া পৃথিবীতে পাঠাইছেন। কি বানায়া? খলিফা, প্রতিনিধি বানায়া পৃথিবীতে পাঠাইছেন। রব্বুল আলামিন আমাদেরকে শুধু খাবার দাবারের জন্য আর এই শুধু নামাজ পড়ার জন্য বানান নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন যারা নাকি বলে কোরআনে রাজনীতি নাই, ও বন্ধু, কোরআনে রাজনীতি আছে, তুমি বুঝো না, কথা কোন ঠিক কিনা? শয়তান মাথার মধ্যে বাসা বেঁধেছে, কারণ কোরআনের রাজনীতি আল্লাহ রাসূল সাইয়্যিদুর রাহমাতুল্লাহ বলে গিয়েছিলেন যে কোরআনের রাজনীতি যদি চালু হয়ে যায়, কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে তো আর বড় বড় বোতল খাওয়া যাবে না, আর ওই যে টেবিলের নিচ দিয়ে বড় বড় বান্ডেল পাচার করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছু আমি বর্ণনা করে দিয়েছি। এবারও মুসলমান ভাইরা, নীলের পাড়ার মুসলমান ভাইরা, আমরা যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন বুঝলাম কোরআনের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু আজকে যে আমরা এই সামিয়ানার নিচে বসে গেলাম, এই হালকা শীতের মধ্যে বিবি রাইখা, বাচ্চা কাচ্চা বাড়িতে রাইখা, ভালো খাবার দাবার রাইখা আমরা যে ময়দানে বসে গেলাম, আজকে কোরআনের আলোচনা শুনলে আমাদের কি লাভ, কি বেনিফিট, কি পাবো আমরা? জবাব কি আল্লাহর কাছে আছে না? আমরা যদি বান্দা যদি প্রশ্ন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সূরা
আরাফের 204 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি জানতে চাও কোরআনের আলোচনা শুনলে কি লাভ, তাহলে শোনো রে বান্দা, যদি কোরআনের আলোচনা এখানে করা হয়, কোরআনের আলোচনা শোনার আলোক রয়েছে দুটি। কয়টি? চুপচাপ মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনতে হবে। যদি শোনো রে বান্দা, লাআল্লাকুম তুরহামুন, আকাশ থেকে রহমতের ঝর্ণা দ্বারা তোমার জন্য আমি নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু কি রহমতের ঝর্ণা দ্বারা? ও মুসলমান ভাইরা, আপনার নসিব কত ভালো, ভাগ্য কত ভালো, কপাল কত ভালো, যারা ঘর বাড়ি ছেড়ে কোরআনের ময়দানে বসে গেলেন, মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে গেলেন। মাগো কান খাড়া করে শুনেন, রব্বুল আলামিন বলেন আকাশের রহমতের ঝর্ণা দ্বারা তোমার জন্য চালু করে দিই। শুধু রহমতের ঝর্ণা দ্বারা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দারে তোমাদের জন্য আমি আকাশ থেকে রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিই। সুবহানাল্লাহ। আলোচনার শুরু থেকে এই মাহফিলের চতুর্দিক দিয়ে, আমরা তো দেখি না, দেখার মতো চোখ নেই, চতুর্দিক দিয়ে অসংখ্য অগণিত ফেরেশতা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদেরকে পরিবেশন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, আমার ফেরেশতারা, আমার যে বান্দা বান্দীরা কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কোরআনের ময়দানে বসে গেল, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের আমলনামা থেকে গুনাহগুলোকে কেটে দাও। সুবহানাল্লাহ। এই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে ছোটখাটো যত গুনাহ আছে সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি কোরআনের আলোচনা শুনে আখিরি মুনাজাত দিয়ে আল্লাহর কাছে তওবা করে কোরআনের ময়দান থেকে ফিরতে পারো, তোমার সগীরা কবিরা যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে মাসুম বানায় আল্লাহ তোমাকে বাড়ি ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত লাভ! শুধু কোরআনের আলোচনা শুনলে যে কত লাভ, এই আলোচনা করলে ভাই সারা দিন আলোচনা করা যাবে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন, আমার বান্দার আমলনামা থেকে যে গুনাহগুলো কাটা হয়েছে ওই গুনাহগুলোকে আবার বদল করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা কিভাবে বদল করব? রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত নাযিল করে দিলেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা থেকে যে গুনাহগুলো কাটা হয়েছে, যে গুনাহগুলো কাটছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউবাদদিলুল্লাহ, ওই গুনাহগুলোকে বদল করে দাও। আল্লাহ গো, কি দিয়ে বদল করব? ওই জায়গায় কি দিব? আল্লাহ পাক বলেন, সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি লাভ দেখছেন? গুনাহ তো আল্লাহ কাটলেন, যত গুনাহ আছে আল্লাহ মাফ করলেন, আবার ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, এখানেই শেষ নয়, তোমরা যারা কোরআনকে হেদায়েতের পথ হিসেবে মেনে নেবে, কোরআনকে যারা মহব্বত করবে, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা যারা এই কোরআনকে হেদায়েত হিসেবে মেনে নিবা, এই কোরআনকে যারা মহব্বত করবা, ভালোবাসবা, এটাই হেদায়েতের পথ। হাদা হুদা। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে একমাত্র হেদায়েতের পথ। কোরআনের বাইরে হেদায়েতের কোনো রাস্তা নাই। এই যে বন্ড বাবা, খাজা বাবা, যত বাবা আছে, যে বাবারা বলে যে নামাজ পড়া দরকার নাই, কোরআনের দরকার নাই, আলেমরা বুঝেন, আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসলে জান্নাতে চলে যাবেন। নাউযুবিল্লাহ। এগুলা বন্ডামি ছাড়া আর কিছুই না। হেদায়েত যদি পেতে চাও কোরআনের কাছে আসো। আল্লাহর রাসূল 23 বছর 17 থেকে 40 23 বছর আল্লাহর রাসূল নিজে আরব বাসীকে দেখেছেন বালুর পথে। 23টি বছরে একটা চোরও ভালো হয় নাই, একটা মানুষও ভালো হয় নাই।
কিন্তু 40-এর পরে এই কোরআন যখন নাজিল হলো 40-এ, বাকি 23 বছর আল্লাহর হাবিব এই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত করেছেন, এই কোরআনের রাজ কায়েম করেছেন, মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা এই কোরআনের কাছে আসলেই মানুষগুলা সোনার মানুষ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন আর কি হয়ে গেল, তিনার কোনো নাম ছিল না। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, তিনি ছিলেন একজন নেতা যাকে সবাই ভয় করত। তিনি ইসলাম বিদ্বেষী ছিলেন, যার কারণে দিন প্রচার করা কষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। ওমর যখন কোরআনকে ভালোবাসলেন, কোরআনকে বুকে ধারণ করলেন, এই কোরআনের মহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি কোরআনকে ভালোবাসি, আমরা যদি কোরআনকে মহব্বত করি, আপনি হতে পারেন গরিব, আপনি হতে পারেন দিনমজুর, আপনি হতে পারেন সাধারণ কৃষক, কিন্তু আপনার বুকে কোরআন আছে, আপনি কোরআনকে মহব্বত করেন। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সম্মান এত বেশি, এত বেশি। এই পৃথিবীর হাজার হাজার কোটি টাকার মালিক, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তারা কোরআন মানে না। কিন্তু আপনি গরিব রিকশাওয়ালা, আপনি কোরআন মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, ওই সারা পৃথিবীর ধনীর চাইতে আল্লাহর কাছে আপনার দাম কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা কোরআনকে হেদায়েতের পথ হিসেবে মেনে নিবা, তোমরা সফল কাম হয়ে গেছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সফল কাম যে হবো তা না, আল্লাহ বলতেছেন যারা কোরআনকে হেদায়েত হিসেবে মেনে নিলা, তোমরা সফল কাম হয়ে গেছো। আবার কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আমরা বলি আল্লাহ গো, আমরা কেমন সফল কাম একটু জানতে চাই, আল্লাহর কাছে কি জবাব দেওয়ার কোনো সমস্যা আছে? জবাব দিতে আল্লাহ প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি জানতে চাও কেমন সফল কাম, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াত নাযিল করে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা জানতে চেয়েছো কেমন সফল কাম? কারা জানতে চেয়েছে? আমরা। কারা? আমরা যারা এখানে বসছি, আমরা আল্লাহর কাছে জানতে চাই যে আল্লাহ, এই যে কোরআনের আলোচনা শুনবো, এই যে বলছো সফল কাম হবো, সফল কামটা কেমন? আল্লাহ বলে, ফামান তাবিআ হুদায়া, যারা কোরআনকে হেদায়েত হিসেবে মেনে নিলা, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। এই দুনিয়ার জমিনে তোমাদের তোমাদের বস্ত্র, অন্ন, তোমাদের এই দুনিয়ার বাসস্থান, তোমাদের দুনিয়ার যত পেরেশানি আছে আমি রব্বুল আলামিন সব দূর করে দিব। শুধু দুনিয়ার জমিনে নয়, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত, হাসর থেকে শুরু করে মিজান পর্যন্ত, একেবারে ফুল সিরাত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু প্রয়োজন বান্দা, আমি আল্লাহর কোরআন মানার কারণে দুনিয়াতে তুমি শান্তি পাবে, আখিরাতে তুমি মুক্তি পাবে। কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন এই কোরআনকে তোমার পাহারাদার বানাইয়া তোমার পিছনে পিছনে আমি ঘুরাবো। এই কোরআন মানার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, আলেমদের পক্ষে থাকার কারণে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকার কারণে, ওয়াজ মাহফিলের পক্ষে থাকার কারণে, কিয়ামতের দিন এই কোরআনকে পাহারাদার বানাইয়া তোমার পিছনে পিছনে আমি ঘুরাবো। ততক্ষণ পর্যন্ত কোরআন তোমার পাহারা দিবে বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে দাখিল হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য কোরআনের আহ্বানে সাড়া দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, কিছু মানুষ দুনিয়াতে আছে যারা কোরআন নিজেও শোনে না, আবার কোরআনের আলোচনাতে বাধা দেয়। আছে? যদিও এখন একটু কম, কিছুদিন পূর্ব ছিল বন্ধু, আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করি তো, তারপরে এখন ইন্টারনেটের যুগ, সবাই বেশ কম জানেন। কোরআনের ময়দানে যারা বাধা দেয়, মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআনের ময়দানে যারা বাধা দেয়, আলেমদেরকে যারা বাধা দেয়, তারা মুসলমান মুমিন হতে, কারণ কোরআনে তো বাধা দিত আবু জাহেল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যখন নাকি নবীজি কোরআনের দাওয়াত দিতেন, আবু জেহেল, উতবা সাহেবরা দেখতেছেন আল্লাহর নবী তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করে ফেলতেছে, মানুষগুলো আর হারামের পথে থাকতেছে না, তাদের দল থেকে মানুষগুলো নবীর দলে চলে যাচ্ছে, কোরআনের দলে 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 যোগ দিচ্ছে। এজন্য তারা মানুষদেরকে ডেকে ডেকে বলতো, অকালাল্লাযীনা কাফারু,
আল্লাহ পাক বলেন কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শোনায় তোমরা সেই কোরআন শুনবা না, কোরআনের ধারে কাছে যাইবা না। আর ওই কোরআনের ময়দানে যায়, কোরআনের মাহফিলের মধ্যে যায় তোমরা হট্টগোল লাগিয়ে দিবা, কোন নাউযুবিল্লাহ। এটা তো আবু জাহেলের কাজ, ঠিক না ভাই? এখন কোরআনের ময়দানে কিছু মানুষ আছে তারা বাধা দেয়, দিবে, কোরআনের রাজ কায়েম করতে দিবে না। তাদের ব্যাপারে কি খবর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যারা নাকি দুনিয়ায় কোরআনের সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, তাদের অবস্থাটা কেমন হবে? কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। কি মামলা দায়ের করবেন? রব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার মালিক, আমার সম্প্রদায়ের মধ্যে কিছু লোক, আমার উম্মতের মধ্যে কিছু লোক কোরআন শুনতো না, কোরআনকে মহাব্বত করতো না, আলেমদেরকে মহাব্বত করতো না, মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করতো না, আলেম দেখলেই গায়ে চুলকানি লাগতো। আছে না কিছু মানুষ? আলেম যদি ভালো জামা কাপড় পরে, লম্বা কাপড় পরে, কিছু মানুষ টিটকারি করে, আলেমের ওই কাপড়ের দামটা বাড়াইছে। আলেম যদি আস্তে হাঁটে কয় ওই যে বেশি খাইছে, আলেম যদি জোরে হাঁটে কয় দাওয়াত পাইছে। কিছু ইতর কিসিমের লোক রাস্তাঘাটে বসে বসে এরকম সমালোচনা করে, ঠিক না ভাই? আরে ভাই, আপনার ছেলেকে আলেম বানান, আপনি নিজে আলেম হন। আপনি তো আলেম হতে পারেন নাই, আলেমকে মহব্বত করেন না, আলেমের ছাত্র হতে পারেন নাই, আলেমের খাদেমও হতে পারেন নাই। আল্লাহর রাসূল তো বলেছেন পঞ্চম নাম্বারটা হয়েও না, আলেমের শত্রু হয়েও না, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলবেন, ওগো আমার আল্লাহ, আমার সম্প্রদায়ের মধ্যে কিছু লোক কোরআন শুনতো না, বুঝতো না, যারা কোরআনের আন্দোলন করতো তাদের বাধা দিত, হক্কানি উলামায়ে কেরামদের ধরে ধরে ফাঁসির রশিতে ঝুলাতো, ঠিক কি না? ওগো আমার মালিক, আজকে কিয়ামতের দিন আমি নবীজি উকিল হয়ে তোমার কাছে মামলা দায়ের করলাম, তুমি মামলাটা গ্রহণ করো। সেদিন বিচারক হবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেদিন বিচারক হবেন আল্লাহ। আল্লাহর কাছে কোনো ঘুষ চলবে না, আল্লাহর কাছে কোনো ক্ষমতা চলবে না, আল্লাহর কাছে কোনো দাম্ভিকতা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন। সেদিন কিন্তু সবাইকে আল্লাহ বদলা দিয়ে দিবেন। কথা ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, দল যার যার জায়গায় কোরআনের জন্য আমরা, আমাদের কোনো আপোষ নেই, কোরআনের জন্য আমরা সব মিলে মিশে এক হয়ে যাবো। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সময় কম, মনোযোগ সহকারে আলোচনা শুনি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলতেছেন, যারা পারেন আমার সাথে পড়ুন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়িকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমরা দুনিয়ার জমিনে কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা দুশমনী করো। তোমরা তো ছিলে মৃত, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। আমরা জন্মের পূর্বে কি মৃত ছিলাম না? আল্লাহ পাক বলেন, ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, আবার কিয়ামতে তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া তোমাদের আর কোনো জায়গা নাই। সেই আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি তোমার সৃষ্টিকর্তা, আমার হুকুম তুমি কিভাবে লঙ্ঘন করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি কিভাবে দুনিয়াতে আগমন করলে? আল্লাহর কোরআনুল কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাদের জীবনে এমন একটি সময় ছিল যখন তোমার কোনো পরিচয় ছিল না, নাম ছিল না, বংশ পরিচয় ছিল না। তুমি দুনিয়ার জমিনে মুসলমানের ঘরে জন্ম নেবে নাকি ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নেবে তুমি জানতে না। আমরা কি জানতাম? আমরা মানুষের ঘরে জন্ম নেব নাকি হাইওয়ানের ঘরে জন্ম নেব?
আমরা এই দুনিয়ার জমিনে নারী হিসাবে জন্ম নিব না পুরুষ হিসাবে জন্ম নিব, সমস্ত কিছু জানেন একজন, তিনি কে? আল্লাহ বলে বান্দা তোমার কিছুই ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, কেমনে বানালাম রে বান্দা? কুরআনুল কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন মুদগা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। সকলে আওয়াজ দিয়ে বলুন আবার, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম মিন তুরাবিন, মাটির উপাদান দিয়ে। কিসের অহংকার, কিসের বাহাদুরি? আমার মাটির সৃষ্টি। কিসের সৃষ্টি? মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। ঠিক কিনা? মাটি হতে জন্ম, আবার মাটিতে চলে যেতে হবে, আবার ওই মাটি থেকে আমাদেরকে যিনি উঠাবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমাকে সৃষ্টি করলাম মাটির উপাদান দিয়ে, মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, মা বাবার সংমিশ্রণে মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানিকে মায়ের গর্ভের ভিতরে রক্তের জমাটে পরিণত করে দিলাম। আর এই রক্তের জমাট থেকে কচি কচি হাড় বানালাম, চামড়ার ছাউনি দিলাম, রগ দিলাম, তারপরে পাকাসাউনাল ইযামালা, মা গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়ার ছাউনি দিয়ে মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন বড় সুন্দর করে তোমাকে বানালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আজকে আমি আল্লাহর সাথে কুফরি করো, অস্বীকার করো রে বান্দা, দাম্ভিকতা দেখাও, দুনিয়ার জমিনে ক্ষমতা দেখাও। ও বান্দা, যেই জবান দ্বারা আমি আল্লাহর সাথে কুফরি করো, কোরআনের বিরুদ্ধাচরণ করো, আলেমদের গালিগালাজ করো, বান্দারে আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম মায়ের পেটের ভিতরে রক্তের পিণ্ডে রাখার তোমাকে শেষ করে দিতে পারতাম, মরা সন্তান হিসাবে দুনিয়াতে আনতে পারতাম। আল্লাহ কি পারতেন না? মরা সন্তান কি হয় না দুনিয়ায়? আমার ভাই আল্লাহ পাক বলে বান্দারে শোনো, আমি ইচ্ছে করলে বোবা বানায় তোমাকে দুনিয়াতে পাঠাতে পারতাম। যে হাত দিয়ে আজকে মানুষের উপর আঘাত করো, এই হাত, যে চোখ দিয়ে মানুষের দিকে রক্ত চক্ষু করে তাকাও, ও বান্দা আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম হাত বিহীন তোমাকে পাঠাতে পারতাম, চক্ষু বিহীন তোমাকে বানাতে পারতাম। হাত নাই, পা নাই, চক্ষু দুইটা নাই, এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? ও বন্ধু, তুমি আজকে গর্ব করো, অহংকার করো, যার দুটি হাত নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো হাতের কত মূল্য, যার দুটি চক্ষু নাই তার কাছে যে জিজ্ঞাসা করো চোখের কত মূল্য, যার মুখ কাছে কথা বলতে পারে না সেই জানে জবানের কত মূল্য, যার কান আছে শুনতে পায় না সেই জানে কানের কত মূল্য, যার পা আছে হাঁটতে পারে না, পা দুইটা প্যারালাইজ হয়ে গেছে অথবা জন্ম থেকে পঙ্গু, সে বুঝে পায়ের কত মর্ম। আল্লাহ বলছে বান্দারে তোমাকে পরিপূর্ণভাবে বানালাম, এত সুন্দর করে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাসিকা দিলাম, কর্ণ দিলাম, বান্দারে তারপরেও কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শুধু তোমাকে বানালাম না, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছি বান্দা শোনো। মায়ের পেটের ভিতরে যখন রূহ চলে আসলো রে বান্দা, তোমাকে যখন জীবন দান করলাম, তোমার ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন, তুমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, বান্দারে আমি তোমার খাবারের ব্যবস্থা করলাম, তোমাকে কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর কারোর ক্ষমতা নাই মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার সরবরাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাকে খাওয়ালাম, কেমনে খাওয়ালাম রে বান্দা? মায়ের নাভির সঙ্গে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে একটা তার লাগিয়ে দিলাম, আর এই তারের মধ্য দিয়ে মায়ের রক্ত বের করে নাভির মধ্য দিয়ে রক্তটাকে পাস করে মায়ের রক্ত দিয়ে তিল তিল করে মায়ের পেটে তোমাকে আমি বড় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে
রক্তটা মুখে লাগতে দেই নাই, মুখটাকে রব্বুল আলামিন তালাবদ্ধ করে রেখেছেন। মুখটাকে পবিত্র করে নাপাক রক্ত নাভি দিয়ে পাস করে দিয়েছি, যাতে করে আমি আল্লাহর বানানো জবানটা পবিত্র থাকে। এই পবিত্র জবান দ্বারা দুনিয়ায় আসার পরে আমি আল্লাহর নামের জিকির করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ জবান দিয়েছেন কেন, আর আমরা জবানটা ব্যবহার করি কেন? একটু চিন্তা করেন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তারপরে কি করলাম, তুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট বাচ্চার আকারে আস্তে করে মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার জমিনে যখন তুমি আসলে, ও বান্দা আজকে তুমি বড় বড় কথা বলো, কুফরি করো, অস্বীকার করো, আমি আল্লাহর আইনের কথা শুনলে তোমার গা জ্বলে যায়। বান্দারে দুনিয়ার জমিনে যখন তুমি আগমন করলে, দুনিয়া আসার পরে তুমি কি খাবে? তুমি কচি বাচ্চা মানুষ, শিশু মানুষ, দুনিয়ার খাবার তুমি খেতে পারবে না, হজম করতে পারবে না। তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, কেউ করে নাই বান্দা, কেউ করে নাই। মায়ের পেটও তোমাকে আমি খাবার খাওয়াইছি, বড় করেছি, সুরক্ষিত জায়গার মধ্যে রেখেছি। দুনিয়া আসার পরে বান্দা তুমি কি খাবে সেই চিন্তা আমি আগ থেকেই করে রেখেছি। তোমার মা চিন্তা করে নাই, তোমার বাবা চিন্তা করে নাই, তোমার নেতা চিন্তা করে নাই। ও বান্দা, তোমার জন্মের 6 মাস পূর্বে আমি রব্বুল আলামিন তোমার খাবার গরম করে তোমার মায়ের বুকের উপরে রিজার্ভ করে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছে, বান্দা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করব? বান্দা তোমার সমস্ত প্রয়োজন আমি মিটিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার খাবারের ব্যবস্থা করলাম। তারপরে কি করলাম শোনো, তুমি যখন দুনিয়াতে আসলে তোমার অবস্থাটা কি ছিল? তোমার কোনো হুঁশ ছিল না, তুমি কথা বলতে পারতে না। এমন অবস্থায় তোমাকে দুনিয়াতে এনেছি বান্দা, তোমার মুখে কোনো ভাষা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দারে তোমাকে এমন অবস্থায় পৃথিবীর জমিনে আনলাম মায়ের গর্ভ থেকে, যখন তোমার কোনো জ্ঞান ছিল না, তোমার কোনো হুঁশ ছিল না, তুমি কোনো কথা বলতে পারো না। ও বান্দা, তোমার মুখে ভাষা নেই বলে আমি রব্বুল আলামিন তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন প্রভু। তোমার মুখে ভাষা নেই বলে তুমি দুনিয়ার জমিনে আসলা। তুমি যদি পায়খানার ভিতর পড়ে থাকো, প্রচন্ড শীতের মধ্যে প্রস্রাব পায়খানায় পড়ে থাকো, তোমার মুখে কোনো ভাষা নেই, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নেই। ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যাও, কলিজা যদি কেটেও যায়, কান্না ছাড়া কোনো ভাষা নেই। ভাষা ছিল, আমরা কি কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম না। আল্লাহ বলে, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, তোমার মুখে ভাষা নেই বলে তোমার মায়ের অন্তরের মধ্যে এমন মহাব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। তুমি যখন কাঁদো, মায়ের কলিজার মধ্যে শিল বিঁধে যায়, মহাব্বত আমি তৈরি করে দিয়েছি। সন্তান যখন কাঁদে, কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, মা থাকে রান্না করে, মা থাকে ওয়াশরুমে, মা থাকে কাজে কর্মে, কিন্তু ঘরের মধ্যে সন্তান জাদুমণি ঘুমিয়ে আছে। সন্তান যখন কাঁদে, মাত্র টে করে অল্প আওয়াজ, একটু কান্নার আওয়াজ সন্তান দিল, বাড়ির কেউ এখন শুনলো না, মায়ের কলিজায় আঘাত লেগে যায়। মা দুগ্নি সমস্ত কাজ কর্ম ফেলে দৌড়ায় যায় সন্তানকে বুকের সাথে জড়িয়ে নেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো? মায়ের অন্তরে মহাব্বত যদি আমি না দিতাম, ছোট্ট কালে তোমাকে দেখার কেউ থাকতো না। কথা কোন ঠিক কিনা? মায়েরা সন্তানকে যতটা ভালোবাসে, ছোট্ট কালে মেতনির মতো, চাক্কানির মতো যেমনি ভাবে আমার আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, প্রতিদিন আমাদের সেবা শুশ্রূষা করে, বাবারা কোনোদিন করতো? আল্লাহ বলে, মায়ের অন্তরে এই মহাব্বতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, মায়ের অন্তরে মহাব্বত দিয়েছি, বাবার অন্তরে মহাব্বত দিয়েছি, তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছি। বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, খবরদার সেই মার সাথে, সেই বাবার সাথে কিন্তু আবার বেয়াদবি করা যাবে না। কিছু যুবক ভাই আছে, মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না, শিক্ষিত হয়েছে, মা বাবা শিক্ষিত করেছে, অনেক বড় হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এখন মা বিদ্যা হয়ে গেছে, সন্তানদের কাছে থাকা দরকার, এমন অবস্থায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন আছে না? তবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সমস্ত বৃদ্ধাশ্রম গুলো ঘুরবেন, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, একজন ইমাম সাহেব, বক্তা সাহেব, একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে কোরআনের দ্বারক বাহক বানানো দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মদিনা যাইতে মন চায় আমাদের? আল্লাহ যদি কবুল করে টাকা পয়সা প্রয়োজন আছে না, আল্লাহ কবুল করলে যে কেমনে চলে যাবে নিজে কল্পনা করতে পারবেন। মন থেকে বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, মানুষ আমরাও বলি এক আল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে যেই মায়ের অন্তরে মহব্বত দিলাম, যেই বাবার অন্তরে মহব্বত দিলাম, খবরদার ওই মা বাবার সাথে কিন্তু আবার বেয়াদবি করবা না। আল্লাহ রব্বুল আলামিন মা বাবা সম্পর্কে নিজে ওয়াজ করতেছেন। রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, ও বান্দা এই জমিনে দুনিয়ার জমিনে হুকুম মানতে হবে একজন, আর তিনি কে? আইন চলবে একজন, আর তিনি কে? আল্লাহ বলে আমার হুকুম চলবে, আমার আইন চলবে, আমার আইনের পরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, নির্দেশনা দিয়ে দিলাম, হুকুম দিয়ে দিলাম, তোমরা ইহসান করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার ভালোবাসবে মা বাবাকে। এবার আমরা মা বাবাকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মা বাবা সম্পর্কে যতবার কথা বলেছেন নিজেই তাফসীর করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমার মা বাবার সাথে কিভাবে কথা বলবে শুনো। আল্লাহ পাক শিখাচ্ছেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমার মা তোমার বাবা তাদের সাথে কি আচরণ তোমরা করবে, তাদের সাথে কিভাবে কথা বলবে। ও বান্দা ও বান্দি শোনো, তোমরা মা বাবার সাথে যখন কথা বলবে চোখ বড় করে মাথা গরম করে রাগ করে কথা বলা যাবে না। মার সাথে কিভাবে কথা বলবো আল্লাহ, বাবার সাথে কিভাবে কথা বলবো আল্লাহ বলেন কওলান কারীমা ও কওলান সাদীদা। আল্লাহ বলে নরম নরম কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে? নরম নরম কথা মা বাবার সাথে বলতে হবে। তারপরে কি করবা বান্দা? ওয়াকফিদিল্লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার জন্য রহমতের ডানা প্রসারিত করে দিবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। তারপরে কি করবে বান্দা? মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ গো ও আল্লাহ কি বলে মা বাবার জন্য দোয়া করবে একটু শিখিয়ে দাও না। আল্লাহকে আমি শিখিয়ে দিলাম, আমরা সবাই পারি। আমার সাথে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন সন্তান মা বাবার জন্য দোয়া করো। আমার রব ও আমার মালিক, ছোট্টকালে আমার মা বাবা যে যত্ন করে আমাকে লালন পালন করেছে, আমার মা বাবাকে তুমি তেমনি ভাবে যত্নের সাথে রাখো। আলহামদুলিল্লাহ কন্যা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো মা বাবার সাথে কেন ভালো আচরণ করবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলছেন বান্দা মার সাথে ভালো ব্যবহার করবে, তাদের প্রতি ইহসান করবে।
কেন করবে? কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, তোমার মা তোমাকে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে। যুবক ভাই আমার, যারা বিবাহ করেছেন, আপনারও তো সন্তান হয়েছে, আপনার সন্তানের জন্য আপনি কতটুকু প্যারাশন ছিলেন, আপনার সন্তানের জন্য আপনার বিবিকে কত যত্ন সহকারে আপনি রেখেছেন, আপনার সন্তানের জন্য আপনার বিবি কতটুকু কষ্ট করেছেন, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট করেছে আমার আপনার মা। কথা ঠিক কিনা? কারণ তৎকালীন সময় এই আধুনিকতা ছিল না, এই সিজার ছিল না, এই চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি ছিল না। আমার মা, আমার বাবা আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছেন। বিজ্ঞান বলে একজন মা, এই পৃথিবীর জমিনে একজন মানুষ তার শরীরের যে ব্যথা 45 ইউনিটের বেশি ব্যথা সে সহ্য করতে পারে না, তাহলে সে মারা যাবে। কিন্তু বিজ্ঞানীরা তারা পরীক্ষা করে দেখেছেন, একজন মা যখন গর্ভধারণের তার যখন প্রসব বেদনা শুরু হয়, তার বেদনাটা 57 ইউনিটের বেশি হয়ে যায়। কোনো মানুষ বাঁচার কথা নয় পৃথিবীতে। আল্লাহর নবীজির কথা তো আমরা শুনি, আমরা কোরআনের কথা তো শুনি। আজকে বিজ্ঞান মায়ের পেটে সন্তান নিয়ে গবেষণা করে দেখেছেন, ও সন্তান, ও যুবক, ও যুবতী, কোন মার সাথে বেয়াদবি করো, কোন বাবার সাথে বেয়াদবি করো। আজকের বিজ্ঞান বলছে একজন সন্তান যে সবচেয়ে ভদ্র ছেলে আছে না, শিশু আছে না, যে সবচেয়ে ভদ্র, সেই সন্তানটাও মায়ের পেটের ভিতরে কম করে হলে মার কলিজায় লাথি দিছে 4500 বার। 4500 লাথি মায়ের কলিজায় দিয়েছে। যুবক, আজকে বউ পায়া, আজকে সুন্দরী নারী পায়া, শ্বশুর শাশুড়ি পায়া, ওই মাকে কিভাবে তুমি ভুলে যাও? সর্বশেষ যে লাঠিটা কলিজার মধ্যে দিয়ে তুমি দুনিয়াতে আগমন করেছো, বিজ্ঞান বলে মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, মায়ের কলিজাটা ফেটে যায়। তুমি যখন দুনিয়াতে আসো, মা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে দুনিয়াতে পড়ে থাকে। আর তুমি দুনিয়া আসার পরে যখন একটা আওয়াজ দাও, ও মা বলে কান্না করো, এই কান্নার আওয়াজটা আজকে বিজ্ঞানীরা বলেন কুদরতিভাবে রব্বুল আলামিন তোমার মায়ের কান দিয়ে, কর্ণ দিয়ে এই উম্মা আওয়াজটা ঢুকিয়ে তুমি যে মায়ের কলিজায় লাথি দিয়ে মায়ের কলিজা ছিঁড়ে দুনিয়াতে আগমন করেছো, তোমার উম্মা ডাকের মধ্য দিয়ে রব্বুল আলামিন মায়ের কলিজাটাকে সেলাই করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাকে হুঁশ দিয়ে দেয়, আল্লাহ পাক মাকে জ্ঞান দিয়ে দেয়। ও দুনিয়ার বান্দি, ও আমার বান্দি, তুমি কেঁদো না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, একটু তাকায় দেখো না তোমার সন্তান কি হয়েছে। মা যখন তাকায় সন্তানের দিকে, আল্লাহ বলে, বান্দারে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট, ডেলিভারির কষ্ট, তোমার মুখের দিকে তাকানোর সাথে সাথে আমি আল্লাহ মায়ের মন থেকে ধুয়ে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। সেই মার সাথে বেয়াদবি করা যাবে? বাবার সাথে বেয়াদবি করা যাবে? আমার ভাই, বউয়ের কথা মাকে কোনোদিন অপমান করা যাবে না? বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে অনেক দিন পর আসবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনলে কটা শাড়ি, ঠিক কিনা? মা তাকিয়ে মুখের দিকে বলবে, আইরে বুকে সোনার চান। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিও একটি যুবক সন্তান আপনাদের মতো, আমারও মা বাবা আছে, আমার মা বাবার জন্য দোয়া চাই। মা বাবা আছে আলহামদুলিল্লাহ, ভাইজানের মা বাবা আছে, ভাইজানের মা বাবার জন্য দোয়া চাই। আমরা আমাদের যাদের মা বাবা আছে প্রাণ ভরে যেন মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ পাক কবুল করুক। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক বলে আমিন। সামনে রমজান মাস আসতেছে, যে যুবক যে যুবতী মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, রমজানে রোজা রাখলে কোনো কাজ হবে না। মা যদি মাফ না করে, বাবা যদি মাফ না করে, মা বাবার কাছে ক্ষমা চান, মা বাবার খেদমত করুন, মা বাবাকে একসাথে নিয়ে রমজানকে উদযাপন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক সন্তান হিসেবে, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুক বলে আমিন। অবশ্যই কিছু কথা বলেছি, কেউ কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ভাইজানের ছাত্র সমতুল্য, ভাইজান মহব্বত করে এনেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য দোয়া রেখে আজকের অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।